কারা এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধানের শীষকে এমন একটা জায়গায় প্রতীক রাখা হলো যার কারণে অনেকে ভোট দিতে সমস্যা হবে, এখন পর্যন্ত আমরা এই তদন্তের কোনো প্রতিবেদন বা আপডেট পাইনি। আমরা গতকালকে দেখেছি জামাতের আমির চট্টগ্রামে একটা সমাবেশে বলেছিলেন যে কর্নেল অলি আহমেদ সবার আগে উই রিভোল্ট বলে চিৎকার করে উঠেছিলেন। দেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাসটা একটা মীমাংসিত বিষয়, সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটা রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওনাদেরকে প্রশ্ন করলেই ভালো। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আগে তিনি উই রিভোল্ট বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থানে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, এবং যে দলের অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন, সেই দলের যিনি নেতা তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। আমরা মর্মাহত এবং বিশ্বাস করি যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত সেটি দেশের মানুষের সামনে নির্মমভাবে উপস্থাপন করতে হবে, এবং সেটি হওয়া উচিত আগামীর বাংলাদেশে সবার প্রত্যাশা। আমরা প্রতিটি রাজনৈতিক দলের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতির কথা বলে এসেছি। সুতরাং ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়। আমরা ইতিমধ্যে ইশতেহারের কাজ অনেকটুকু গুছিয়ে এনেছি। বিএনপি সে রাজনৈতিক দল যেটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এবং সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী ইশতেহার এবং আমাদের 31 দফা নিয়ে 27 দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি। তার আলোকে আমাদের ইশতেহার অনেকটাই প্রস্তুত। একটি পরিকল্পনা আছে, আগামী শুক্রবার আমরা হয়তো ইশতেহার ঘোষণা করতে পারি। সেটি চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে অবহিত করবো। দেখেছি যে জামাত এবং অন্যান্য দলগুলোর ইয়েগুলো আপনার প্রতীকগুলো সামনে দেওয়া হয়েছে এবং আপনাদের প্রতীকটা মিডলে দিয়েছে, যেখানে ভাঁজ করলে যেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা ঠিক হয়েছে কিনা সে ব্যাপারে আপনাদেরকে ইসিকে কতটুকু আশ্বস্ত করেছেন? দেখুন, যে পোস্টাল ব্যালটগুলো পাঠিয়ে দেওয়া হয়েছিল সেটি তার নতুন করে ফেরত আনার মতো পর্যাপ্ত সময় নাই। স্বাভাবিকভাবেই বিএনপি এখানে লেভেল প্লেইং ফিল্ডে কিছুটা ইনজাস্টিসের শিকার হয়েছে। আমরা আহ্বান জানিয়েছি লোকাল যে পোস্টাল ব্যালটগুলো আছে, যেগুলো নির্বাচন পরিচালনার সাথে যারা সম্পৃক্ত থাকবে ওনাদের জন্য যেন সেগুলো কারেকশন করা হয়। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে কথা দেওয়া হয়েছে, এবং এর পাশাপাশি আমরা এই বিষয়ে একটা সুষ্ঠু তদন্ত দাবি করেছিলাম যে কারা এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধানের শীষকে এমন একটা জায়গায় প্রতীক রাখা হলো যার কারণে অনেকে ভোট দিতে সমস্যা হবে। এখন পর্যন্ত আমরা এই তদন্তের কোনো প্রতিবেদন বা আপডেট পাইনি। কোনো ব্যালট পেপারের কোনো সংযুক্তি পেয়েছেন কিনা বা হয়েছে কিনা, যেহেতু আগামী 10 দিন বা 9 দিন পর আমাদের নির্বাচনে আমরা যাচ্ছি, তো ব্যালট পেপার যদি এখনো ঠিক না হয় তাহলে এই ক্ষেত্রে তো আপনারা একটা জাতি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। প্রবাসী ভোটারদের তো ব্যালট পেপার ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশীয়গুলোর আমরা যতটা জানি যে ওনারা সেটাকে কারেকশন করেছেন, এবং সেটা পেয়েছেন কিনা? জি, পেয়েছি তো আমরা দেশি তো যেটা আছে ওটা তো কারেকশন করেছেন। জি, দেশি যেগুলো আছেন সেগুলো ওনারা প্রপার ওয়েতে করেছেন, যেটা করা উচিত। সেটা যদি আমরা দেখাইতেন একটু আমাদেরকে। সেটি এই মুহূর্তে আমার কাছে হাতে নাই, আপনারা নির্বাচন কমিশনে গেলে হয়তো পাবেন। মানে আমি রাইট অথরিটি না সেটা দেখানোর জন্য। ধন্যবাদ।